তুমি এক্ষুনি আর্জেন্ট ইউএসজি করো, তো ওটা তো বাইরে দিয়ে করতে হবে। इसको माम भी सुनो सुनो मैं बताता हूँ क्या सीन है। ये लड़का का जिंदगी ऐसा है, 4 घंटा डेली पबजी खेलता है, उसके बाद ये सोता है, समझ लो 2 बजे रात को सोएगा, उठेगा 12 बजे। कितना घंटा हो गया? 2 बजे रात को सोने से 12 बजे उठेगा तो 10 घंटा सोता है, 4 घंटा पबजी खेलता है, लैट्रिन। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে আবার যাবো চেক আপ করাতে। আমার কালকে ব্লাড টেস্ট হয়েছিল, তো আজকে রিপোর্ট দেবে। সোমনাথ আমার ভিডিও স্টার্ট করা দেখে বাহবা দিচ্ছে। আর আজকে যাবো মামামকে একেবারে মায়েরাকে স্কুলে দেবো, কারণ একই টাইমে পড়ছে। ওকে স্কুলে দেওয়ার পথে স্কুলে দিয়ে তারপরে আমি আর সোমনাথ যাবো ডাক্তার দেখাতে, আর মামাম যাবে হ্যাঁ হসপিটালের রিপোর্ট আনতে। আর আমাকে রিপোর্ট ছাড়া তো চেক আপ করবে না বলে দিয়েছে, কারণ 5 মাসের মধ্যে আমার এখনও কোনো ব্লাড টেস্ট হয়নি, কোনো ওষুধ খাইনি, তাই জন্য আমাকে আগে ব্লাড টেস্ট করে রিপোর্ট নিতে হবে। রিপোর্ট দেখবে, যদি ভালো থাকে তবে। আর আমার রিপোর্ট ভালো তবে, আমি জানি আমি সুস্থ একজন মহিলা। আমি এতটা সিল রিপোর্ট ভালো থাকবে না, আমার বাচ্চা ডেলিভারি হয়ে গেল, ঠিক আছে, আমার ছেলে হয়েছে, রিপোর্ট ভালো হবে না, কারণ ও 4 মাস 5 মাস ধরে কোনো ওষুধই খায়নি, আর কোনো কিছু খেতে বলে ঠিকমতো খেতেও না, খাবার খেলে খালি ওয়াক করে বমি করে দেবে। ওর অল টাইম বমির ব্যায়ামও আছে। আজকে গিয়ে আমি সব বলবো। এই তো আমার বাচ্চাদের কাছে আমার বাচ্চা ডেলিভারি হয়েছে, তো যাব। আর কি করব বলছি, ডাক্তার দেখাতে রিপোর্ট করার পর হচ্ছে কি সব ওষুধ নেব, কারণ আমার গ্যাসের প্রবলেম হয়ে গেছে, দুধ খেলেই বমি হয়ে যায়। আর আমার মাথা ব্যথা রোজ হয়, রোজ পার ডে, একদিন বাদও দেয় না। আর কি হয়, বমি হয়, বমির ওষুধ নেব। আমি ভেবেছিলাম বমির ওষুধ খাবো না, কারণ বমি যদি না করে আমি মোটা হয়ে যাবো, সব খেতে পারলে আমি মোটা হয়ে যাবো, ওই জন্য আমি বমির ওষুধ বলিনি। তো বমির ওষুধ নেবো, আয়রনের ওষুধ নেবো। আর আমার বর বলেছে মাদার হরলিক্স কিনে দেবে, যদি আমি চকলেট হরলিক্স পাই তবে নেবো। মাদার হরলিক্সে একটাই ফ্লেভার না, কেসার কুলফি পাওয়া যায় একটা। আর আমার বাবার দোকানে যাব, কারণ হচ্ছে মায়ের এই যে এইটা আছে না, এতে ছবি লাগাতে হবে, একটু বাবার দোকানে নিয়ে যাচ্ছে, হ্যাঁ তারপরে আমরা চলে আসবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আই হোপ আজকের ব্লগটা ভালো লাগে। আজকে ঘোরাঘুরি করবো গরমের মধ্যে। আর আমি এটাই বলেছি যে না এরকম ভালো না, এরকম ভালো লাগে। আমি সিনেপলিসে গিয়ে মেহেন্দি পড়েছি, আমার পকেটে মেহেন্দি ছিল, সিনেপলিসে বসে বসে বুমেরাং দেখতে দেখতে মেহেন্দি পড়েছি আমি। চলো দেখতে থাকো। বেরিয়ে পড়েছি এখন যাবো মায়ের সোজা স্কুলে যাবো, তারপরে যাবো ডাক্তার। চলো দেখতে থাকো, এখান থেকে বেশি বক করলে হবে না, অনেক কিছু দেখাতে হবে। রিপোর্ট আনতে গেছি, ঠিক আছে, এই সাইডে সরে আজকে সোমনাথ চুলদারি কাটবে। আমি রিপোর্ট আনতে গেছি, তারা উঠে না আমাকে জিজ্ঞেস করছে কী নাম, এই সোমনাথ শর্ট, তো লোকটা আমার মুখে দিয়ে রাখি যায়, ঠিক আছে, এই না ইউ বড় সোমনাথ শর্ট না। তো আজকে আমি এসেছিলাম সেই মায়ের কাছে, ছেড়েছি 11:30, আর এখন বাজে 2টো, তোমরা 2:30 3:30 বাজতে যায় এখন। কারণ ডাক্তার দেখানোর পর আমি ডাক্তার না একটা রিপোর্টের মধ্যে এতগুলো জিনিস লিখে দেয় পরীক্ষা করতে, কোনটা কী করতে হয় আমি জানি না। ডাক্তারের হাতের লেগে পড়ে ভগবানের দেখা। তো ওরকম অনেকগুলো রিপোর্ট করতে দিয়েছিলো, যেগুলো আর্ধেক করে আমার কমপ্লিট হচ্ছে, এখন অনেক বাকি আছে। তো এক্ষুনি আমার পেটে হাত দিয়ে বললো তোমার এত মাস চলছে, তোমার তো কিছু বোঝাই যাচ্ছে না, তুমি এক্ষুনি আর্জেন্ট ইউএসজি করো। তো ওটা তো বাইরে দিয়ে করতে হয়, ভেতরেও আর্জেন্টের দেখলাম এ আছে, সুযোগ আছে, যাদের খুবই আর্জেন্ট যে এক্ষুনি রিপোর্ট লাগবে তাদেরকেই করছে। তো আমাকে করে দিয়েছিল। আর্জেন্টটা কেন আমি বলছি, আগে বলে দিই, আমি তারপরে ভুলে যাবো, দাঁড়া। আর্জেন্ট দিয়ে আমি গেলাম ভেতরে, দিয়ে আমাকে বললো কি আবার 28 তারিখে ডেট দিয়েছি, বললো হবে না। আবার আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো না তুমি গিয়ে বলো পেছনে আর্জেন্ট লেখা আছে আমার এক্ষুনি। আবার গেলাম, করার পর এখন ঠিক আছে, এখন বাড়ি যাচ্ছে। ও 2টোর সময় ঘুম থেকে উঠবে, যদি না টিফিন করে তো বাচ্চারা ভিটামিন পাবে কোথা থেকে? দিয়েছি আমাকে এক বাক্স ওষুধ দিয়েছে। আর ওষুধ খাওয়া এখনো তো প্রথম থেকে একটাও, মানে একদিনই খালি ওষুধ খেয়েছিল ব্যাস 5 মাসে। দেখা যাক কত ওষুধ খায়। আমরা হসপিটাল থেকে এসে খাওয়া দাওয়া করে স্নান করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে পুরো রেস্ট, একদম শান্তি। তো এখন আমি দিদি আর মাম্মা মিলে বেরাচ্ছি মেলা দেখতে। এখানটাটা মেলা বসেছিল, তো সবাই বলছে উঠে গেছে, তো দিদি বলছে না ও গিয়েছিল মেলায়, জিজ্ঞেস করেছে তো রবিবার পর্যন্ত বসবে। তো যাই, তো যাই মেলায়। আমার ইচ্ছা আছে মেলাতে গিয়ে একটা চিরুনি কেনার, সে বড় চিরুনিগুলো হয় না যেগুলো জ্বর ছাড়া না, কারণ দিদিদের ঘরে না সত্যিকার চিরুনি পাওয়া যায় না, কেন আমি জানি না। তো চিরুনি কিনবো ওটাই।
আর চলো কী কী কিনি কী কী খাই সব তোমার সঙ্গে শেয়ার করবো ব্লগটা। আর আজকের ব্লগে আমি খুব এনার্জি দিয়ে ব্লগটা শুরু করেছি, তোমাকে নিরাশা করো না, ভালো ভালো কমেন্ট করো। চলো দেখতে থাকো। আমি এখানে সবাই অন করে বললাম আমরা এসে গেছি মেলা, তুই বলছি মেলা, কিন্তু মেলাটা ভেতরে আধা দোকান তো বন্ধ। হ্যাঁ দাদুর দোকানে আমি এটা দেখেছি, আর এত কিউট, এগুলো বড় দেখেছি, এত ছোট দেখিনি, মানে কিরকম এটা এই এক আঙুল দেখেছি আমার, আঙুলের সাইজ, এত ছোট কিউট লাগছে এটা। মামা ওই দূরে গিয়ে খেলার দোকান দাঁড়িয়েছে, যে ওর খেলনা লাগবে। মামা এই খেলনাগুলো নিয়েছে কারণ দিদি দেখে ও নিয়েছে এই এই ছানটা, ছোট ছোট ছানটা, এগুলো 5 টাকা করে পিস নিয়েছে। তারপরে এই খুন্তি, বটি, এখানটা অনেকগুলো জিনিস আছে। মামাম বেচে কতগুলো নিয়েছে উনি ওখান থেকে। সারা ছিল তো প্লাস্টিকের, এইটা যদি থাকতো এরকম ভালো লাগতো। ছিলাম মেলায়, আর সোমনাথ তো ঠিক খুঁজে খুঁজে আমাদের সাথে মেলায় চলে এলো। এখানে যাচ্ছি তো দেখলাম মেলা হচ্ছে, দেখে আমি আবার দেখলাম একটু বললাম यहाँ पे चलो তোমরা মামি মিলে। আর এন্ট্রিতেই আমরা পেয়ে গেছি, তাই না? এন্ট্রিতেই আমরা ছিলাম। আমার খেতে ইচ্ছা করছিল না, শুধু টক জলের জন্য আমি 10 টাকা ফুচকা পেয়েছি। আমাদের মেলার ঘোরা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা যাবো বাড়ি যাচ্ছি। আর দিদি খুব সবসময় খুব আর্জেন্টলি কল করে, আর এত কল করে এত বকে সবার সাথে। আমার মায়ের মেসেজ করনে কা তো মায়ের মতো অভ্যেসটা গেছে আমার দিদি। তো এখন যাবো ঘরে, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে ঘুমাবো। আর তো যা মানে খুব বড় বলবো না, খুব ছোটো বলবো না, মাঝারি মেলাটা। আর এখান থেকে এই খেলাগুলো পিস নিয়েছে 6 টাকা 5 টাকা করে। তো মামা ঘরে গিয়ে এগুলোকে খেলবে কিছুক্ষণ, মানে ওর কেন সব বাচ্চাদেরই এটা নতুন খেলনা যে 1-2 দিন খুব খেলবে, তারপরে আর খেলবে না। তো চলো বাড়িতে যাই, তারপর দেখা হচ্ছে। আর আমরা এখানে শুধু খেয়েছি ভেল পাপড়ি চাট আর ফুচকা। খুব হর্ন মারছে, ঘরে গিয়ে কথা বলো। আমাকে যে ডক্টর ফল খেতে বলেছিল, তো বাবাকে বলেছিলাম যাবো আনতে, তো দেরি হয়ে গেছে ডাক্তার দেখাতে, জন্য বাবা ঘরে চলে এসছে। আর একে বলেছিলাম ভাই একটু ফল নিয়ে আসি, বাবার দোকান থেকে নিয়ে এসছে, এসে অর্ধেক ফল তো ওই খেয়ে নিয়েছে। ফল বলতে লিচুটা খেতে ভালো ছিল, লিচু, লেবু, আপেল, আম পাঠিয়েছে বাবা। আমি সব ফল খেয়ে নিয়েছি। তো লিচুটা তো পুরোই খেয়ে নিয়েছি। ওই না পুরো খাসনি, তাও খেয়েছিস তো? 3টে খেয়েছি। খেয়েছিস তো? আর এর কোনো কাজ নেই, যখনই আসো তখনই বাবা একটু দিদির সঙ্গে আছি, গল্প করি না, ও সব সময় ফোন নিয়ে থাকে, জানি না ও কি পায় কি না পায়। কি হয়েছে, কিছু বলবি? কি বলবি? মায়েরাকে বলছি কিছু বলবি, মায়েরা এরকম করলো। মায়েরা কিছু বলবি? দেখা গেল কি আমি জানি না। কিছু বলবি মায়েরা? আর কিছু বলবি? বলো তোমরা কেমন আছো, জিবি বলো, বলো না, বলো তোমরা কেমন আছো। একটু গিলে গিলে ছু করে দে। হ্যাঁ গিলে গিলে ছু করে দে এদেরকে। और फिर से 1 2 3 स्टार्ट ना, पहले मुंह से बोलो गिली गिली छू। দেখেছো ও ছু করে দিল, ম্যাজিক করলো। তো এখন মায়ের আর মামামকে খাওয়ানো হবে, তারপর আমরা খাবো, তারপর আমাদের গুড নাইট হবে। তো কি হয়, গুড নাইট, গুড নাইট, বাই। তো কালকে মেলা থেকে এসে আমি ভাবলাম খাওয়া দাওয়ার সময় ব্লগটাকে এন্ড করবো, তো ওইটাও ভুলে গেছি, খাওয়াতে এমন মগ্ন। तो डीजे लाइट चला ना, डीजे म्यूजिक बाजा लाइट। तुम जब बाल आ जाएगा ना তোমরা तब ব্লগ मेकअप দেখেছো, करना। একে দেখেছো উঠে মানে গঠন নাড়িয়ে ব্লগ করেছে বসে না, जाओ ना भाई, जाओ ना। গঠন নাড়িয়ে ব্লগ নিজের ঘরে করে যাবি। पता नहीं चला कैसे तुम्हारा भाई बड़ा होकर क्या रिस्पांसिबल बनेगा, हमको समझ नहीं आता यार। ছেলে সবার কাছে মুসলে ना মা फ्रिज में বাবা पानी भरेगा, खाली बैठ के पिएगा, ज्यादा बोलेंगे तो तुमको तीर लगेगा। বড়দের मेरा भाई খাওয়া को बोलता খাবে, है। উঠে একটু কাজ কর, কাজ করবে না সবাই তাহলে আমার ওই জয় বাবু খালি আমাকে ওই দিন থেকে আমাকে দেখাচ্ছে, আমি ওই কিছু দাও, বলছি বল। ঘরে কোনো কাজ করে না, মা কিছু বলবে তো ঘুমাবে। আবার একদম আমি তো এক্ষুনি ঘুম থেকে উঠলো, এসি তো এসি অল টাইম চালানো, উঠে খেলো 3-4টে কান্ডে গোখাসে গলুটি খেলো, লাইট খেলে দিল। আর মায়েরা মামাকে শুধু বাদ দিয়ে यही जिंदगी है, दिन भर पबजी खेलेगा। इसका माथा में चढ़ा है इसको माम्पी। सुनो मैं बताता हूँ क्या सीन है। ये लड़का का जिंदगी ऐसा है, 4 घंटा डेली पबजी खेलता है, उसके बाद ये सोता है, समझ लो 2 बजे रात को सोएगा, उठेगा 12 बजे। कितना घंटा हो गया, 2 बजे रात को सोने से 12 बजे उठेगा तो 10 घंटा सोता है, 4 घंटा पबजी खेलता है, लैटरिन 1 घंटा करता है, ठीक है, बस उसका ज़िंदगी यही है। फ्री फोकट का खाना बाबूजी तुमको दे ही दे रहे हैं, खा रहे हो। अरे एक भी का एकটাও কথা শুনে না বাবার, ও চিল্লাতে পাপা।
ওই বাবার দোকান গুলো চাইলে अच्छा हुआ तुम लोग ना पाड़ा से निकल गए, मैं तो है मम्मा भी तुम ही लोग की तरह 18 साल में भाग जाती, उसके बाद ब्याह कर लेती, पढ़ती लिखती गोबर की तरह। क्या बोले, ज़्यादा बोलेंगे तो सब हम तुम्हारे पाड़े में हमको दौड़ाएगा, लेकिन इसको देख के, अपना ही घर को देख के इंसान को तो लगता है ও উঠছে, এত লোকে এত কথা বলছে, ও শরীরটাকে शर्म नाम का चीज नहीं है रे। शर्म नाम का चीज नहीं है, पता नहीं कैसे दिल पे भी नहीं लगता तुम्हारा। तुम क्या बोले, अब हमको तो बुरा। তো যাই হোক, অনেক কথা শুনলে ব্লগটাকে এখানটা এন্ড করছি, নাহলে এখানে অনেক বড় হয়ে হবে। आप चुपचाप रहो, हमको थोड़ा सा मेरा सुन लीजिए एक बार। बिहार में दिल नहीं लगने से क्या होता है कि हमको ऐसा बोला हम लायक बन के दिखाएंगे, और बंगाल में दिल पे लगने पे क्या होता है, हम बता रहे हैं, बोला उसके सामने नहीं जाएंगे, उसका मुंह नहीं दिखाया देखेंगे, वो हमको ऐसा करके बोला। होता है कि नहीं? যায় না, এর কিছুই হয় না, এর কিচ্ছু হয় না। তুমি একে খাওয়ার কথা কেন, শোয়ার কথা যা বলো, এর কিচ্ছু হয় না। এর এক কানে ঢোকে, কানে ঢোকে না, এরকম বেরিয়ে যায়, এরকম এরকম। হয় না, ভালো বাস্তা দিন না। তো ব্লগটাকে এখানটা এন্ড করছি, এর কথা বাদ দাও।